বিজনেসে অনেক সময় আমাদের এমন অবস্থা হয় যে আমরা এমন একটা নিউট্রাল অবস্থায় পড়ে আছি যেখান থেকে আর আমরা কোনোভাবেই অ্যাকচুয়ালি আর সামনে স্কেল করতে পারতেছি না। আমরা আমাদের যত জায়গাতে যত কিছু আছে সব কিছু আমরা বারবার ট্রাই করতেছি, মার্কেটিং এফোর্টের জায়গায়, কন্টেন্টের জায়গায়, বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন রকম এলিমেন্টসগুলো অপটিমাইজ করার চেষ্টা করতেছি, বাট এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে আমরা ওই রকমভাবে আর রেজাল্ট পাইতেছি না। আমরা হয়তো দেখা যাচ্ছে আমাদের যেই পরিমাণ কাস্টমার রিটেন করার কথা ছিল সেই রিটেনশনের জায়গায় আমরা যাইতে পারতেছি না। আমরা স্কেল করার চেষ্টা করতেছি, আমাদের অ্যাড স্পেন্ড আমরা স্কেল করতেছি, কিন্তু আমাদের রেভিনিউ বা প্রফিটেবিলিটির যে জায়গাতে দেখা যাচ্ছে ওরকমভাবে কোনো ইম্প্যাক্ট পড়তেছে না। আমরা হয়তো আমাদের জায়গা থেকে চার্ন রেট কমানোর জন্য বারবার চেষ্টা করতেছি, বা সামহাও কোনোভাবেই আমরা চার্ন রেট কমাইতে পারতেছি না, আমাদের প্রফিটেবিলিটি কমে যাচ্ছে। আমরা হয়তো চেষ্টা করতেছি যে আমাদের নতুন নতুন কাস্টমার নিয়ে আসার জন্য, আমরা হয়তো চেষ্টা করতেছি কাস্টমারদের কাছ থেকে বিভিন্ন রকম পয়েন্ট অফ ভিউগুলো শোনার জন্য, বাট যত যাই কিছু করি না কেন এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে যে না আমাদের কোনো রেফারাল হচ্ছে, ওয়ার্ড অফ মাউথ হচ্ছে, স্পেন্ডের পরিমাণ বেড়ে যাচ্ছে। এইরকম পরিস্থিতি অনেক সময় আমাদের হয়। এখন প্রশ্ন হচ্ছে এরকম পরিস্থিতিতে আমরা কেন পড়ি? এর অন্যতম একটা প্রধান কারণ হইতে পারে আমরা হয়তো আমাদের প্রোডাক্ট মার্কেট ফিটটাই প্রপারলি এখনো পর্যন্ত পাই নাই। আমরা যখন প্রথমে মার্কেটে গেছিলাম, প্রথমে মার্কেটে যাওয়ার পরে হয়তো বা কাস্টমাররা তাদের নিডের জায়গায় কিংবা তাদের ডিজায়ারের সাথে এটাকে অ্যালাইন করতে পারছিল এবং ইনস্ট্যান্ট হয়তো ওরা এটাকে কিনছে, বা সাময়িক কোনো একটা সমস্যার সমাধান হিসেবে হয়তো ওরা আমাদের প্রোডাক্টটা কিনছিল। বাট লং টার্মে, লঙ্গার ভিশনে হয়তো ওদের এই প্রোডাক্টটা ওইরকমভাবে দরকার না। তো আমরা যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে নামবো তখন আমাদেরকে চিন্তা করে দেখতে হবে আমাদের ওই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি লং টার্মে সলিউশন করার মতো কোনো প্রোডাক্ট কিনা, নাকি ওয়ান টাইম কোনো একটা প্রোডাক্ট। যদি আমাদের ওয়ান টাইম হয় সেই ক্ষেত্রে আমাদের প্ল্যানটা একরকম চিন্তা করতে হবে, আর যদি বারবার নেওয়ার মতো হয় বা রিটেইন করানোর মতো কোনো প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে। সো প্রোডাক্ট মার্কেট ফিটটা কেন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট? দেখেন, যেই কোনো বিজনেসের জন্য প্রোডাক্ট মার্কেটটা হচ্ছে গিয়ে ক্রুশাল। কারণ আপনি যখন আপনার বিজনেস গ্রোথ করতে চাবেন সেই ক্ষেত্রে প্রোডাক্ট মার্কেট ফিটটা আপনাকে মাস্ট থাকতেই হবে। কারণ আপনার কাছে যদি প্রোডাক্ট মার্কেট ফিটটা ভ্যালিডেটেড না থাকে তাহলে আপনি কোন জিনিসের উপর বেস করে আপনি কাস্টমারের কাছে যাবেন। কারণ এন্ড অফ দ্য ডে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে মার্কেটে যাই, যাওয়ার পরে কোনো একটা হিউম্যানের কাছেই তো সেল করি বা কোনো একটা মানুষের কাছে সেল করি। তাহলে ওই যে মানুষটার কাছে আমরা সেল করার চেষ্টা করতেছি, সেই মানুষটার নিডের সাথে যদি আমার প্রোডাক্টটা অ্যালাইন না করে, ওই মানুষটার কোনো একটা প্রবলেম যদি সলভ না করে, ওই মানুষটার কোনো একটা এক্সপেকটেশন যদি ফুলফিল না করতে পারে, তাহলে কিভাবে আমি আশা করি আমি আমার এই প্রোডাক্টটাকে নিয়ে স্কেলেবিলিটির দিকে যাইতে পারবো, আমি গ্রোথের দিকে যাইতে পারবো? ইজ ইট পসিবল? অবশ্যই না। আবার আমি যদি চিন্তা করি কাস্টমার সেন্ট্রিক চিন্তা না করে আমার মতো করে চিন্তা করা শুরু করলাম, আমি যদি আমার মতো করে চিন্তা করা শুরু করি, আমি মনে করবো আমার প্রোডাক্টটা ওয়ার্ল্ডের বেস্ট একটা প্রোডাক্ট। বাট আমার প্রোডাক্টটা কি ওয়ার্ল্ডের বেস্ট কোনো একটা সলিউশন দিতেছে? বেস্ট সলিউশন তো দরকার নাই, বাট আমি যে কাস্টমার বা আমার যে অডিয়েন্সগুলো আছে তাদের জন্য আমি যে প্রোডাক্টটা ডিজাইন করছি কিংবা আমার যে প্রোডাক্টটা আমি মার্কেটে নিয়ে আসতেছি, এই প্রোডাক্টটা তার সেই ডিজায়ার কিংবা নিড বা তার কোনো একটা কিছুকে ফুলফিল করতেছে। যদি না করে তার মানে আমি কাস্টমার সেন্ট্রিক চিন্তা করতেছি, নাকি আমি আমার সেন্ট্রিক চিন্তা করতেছি, প্রোডাক্ট সেন্ট্রিক চিন্তা করতেছি? তাহলে প্রোডাক্ট সেন্ট্রিক চিন্তা করলে কি আমার পক্ষে গ্রোথে যাওয়া পসিবল? আমার পক্ষে কি বিজনেস করা পসিবল? নাকি আমার জন্য প্রোডাক্ট মার্কেট ফিট করে কাস্টমার সেন্ট্রিক চিন্তা ভাবনা করা উচিত? ঠিক আছে, সো চলেন আমরা একটু জেনে নেই যে প্রোডাক্ট মার্কেট ফিট যদি পাইতে হয় সেক্ষেত্রে আমরা কী কী প্রসেস ফলো করতে পারি। ভেরি ফার্স্ট থিং হচ্ছে আমাদেরকে আগে ভিজুয়ালাইজ করতে হবে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসছি, আমাদের এই প্রোডাক্টটাকে একটা ভিজুয়ালাইজেশনে নিয়ে আসতে হবে। আমরা কার জন্য প্রোডাক্টটা নিয়ে আসছি, ওই পার্সনটার লাইফের প্রবলেমটা কী বা ডিজায়ারটা কী, চ্যালেঞ্জেসগুলো কী। এখন আসেন আমার যে প্রোডাক্টটা আছে, আমার প্রোডাক্টটাকে সেই প্রবলেম, ডিজায়ার, চ্যালেঞ্জেস ফুলফিল করতে পারতেছে নাকি ফুলফিল করতে পারতেছে না। যদি আমার ভিজুয়ালাইজেশনে আমি সামহাও কোনো একটা ডট কানেক্ট করতে না পারি, দ্যাট মিনস আমি কোনোভাবেই বলতে পারি না যে আমার প্রোডাক্টটা মার্কেট ফিট, বা আমি আমার প্রোডাক্টের থ্রুতে আমি আমার এই অডিয়েন্সগুলোর কোনো একটা সলিউশন দিতে পারবো। সেকেন্ডে আসেন, গুড প্রোডাক্ট এবং গুড মার্কেট দুইটা কিন্তু এক না। আমাদেরকে গুড একটা মার্কেটে যাইতে হবে। আমার প্রোডাক্টটা 100% যদি ওকেও না হয়, আমি একটা MVP নিয়ে মার্কেট যদি একটা গুড মার্কেটে যাই, সেই মার্কেট থেকে ফিডব্যাকের উপর বেস করে আমি একটা গুড প্রোডাক্টের দিকে হয়তো যাইতে পারবো। বাট আমি যদি একটা ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্টও নিয়ে আসি, বাট এই প্রোডাক্টের যদি মার্কেটে ডিমান্ড না থাকে, মার্কেটে কোনো সলিউশন করতে না পারে, তাহলে ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট নিয়ে এসেও কিন্তু আমি কোনো রকম কোনো সলিউশন দিতে পারবো না, আমার প্রোডাক্টটা সেল করা পসিবল হবে না, আমি প্রোডাক্ট মার্কেট ফিট পাবো না। সো শুধুমাত্র গুড প্রোডাক্টের কথা চিন্তা করলে হবে না, আমার এই প্রোডাক্টটা কি গুড একটা মার্কেটে যাইতেছে কিনা, মার্কেট সাইজটা কত বড় সেটাও আমাকে চিন্তা করে দেখতে হবে। সো যেটা আমরা বলে থাকি যে আন্ডারস্ট্যান্ড অর লিসেন ইওর কাস্টমার।
আপনার কাস্টমার যারা আছে ওরা কি আপনার এই প্রোডাক্টের যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলো তার সাথে অ্যালাইন করতেছে কিনা, তার নিড কিনা। যদি বলে যে না এই ফিচার্স আমার দরকার নাই, ফিচার সরায় ফেলেন, রাখা যাবে না, ঠিক আছে। দেন আসেন হচ্ছে যে আমার প্রুফ অফ কনসেপ্ট। সো প্রুফ অফ কনসেপ্ট মানে হচ্ছে আমার এমবিপি রেডি করে ওই আমার এমবিপিটা অল্প একটা ছোট্ট অডিয়েন্সের কাছে টেস্ট করে আগে ভ্যালিডেট করতে হবে। আগে আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে আমার প্রোডাক্টে আমি যেই সলিউশনটা দেওয়ার চেষ্টা করতেছি, আমার প্রোডাক্টের থ্রুতে আমি যেই ডিজায়ারটা ফুলফিল করার চেষ্টা করতেছি সেইটা আমি করতে পারতেছি কিনা, বা আমি যেই থট প্রসেসের মাঝখান দিয়ে আগাইছি আমার অডিয়েন্স বা আমার যে কাস্টমার বা আমার কনজিউমার যারা হবে তারা কি সেমভাবে চিন্তা করতেছে কিনা, নাকি তাদের এন্ড থেকে আমার আরও কোনো এডিশনাল ফিডব্যাকস আসতেছে যে ফিডব্যাকের উপর বেস করে আমার এটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। দেন আসেন আমরা কাস্টমারের যে ফিডব্যাকসগুলো আছে এই ফিডব্যাকসগুলোকে একটা লুপের মাঝখানে ফেলতে হবে। কারণ অনেক সময় আমরা মনে করে থাকি ছোট একটা গ্রুপ অফ অডিয়েন্স নিয়ে আমরা এমবিপি নিলাম, এমবিপিটা আমরা টেস্ট করছি, বাট এমবিপি টেস্ট হয়ে আমরা যখন মার্কেটে নামলাম তখন কিন্তু আমরা রিয়েল লাইফ কাস্টমারের দিকে আগাইলাম। তখন আমরা ক্যাম্পেইনিংয়ে যাব, ছোটো ছোটো এক্সপেরিমেন্ট করব, ওইখান থেকে আমরা আরও বেশি লার্জার অডিয়েন্সের কাছে যাব এবং ওইখান থেকে আরও ভালোভাবে আমরা ফিডব্যাকস নিতে পারবো। আমরা মনে করি যে এমবিপি ভ্যালিডেট হওয়া মানে প্রোডাক্ট মার্কেট ফিট হয়ে যাওয়া, বাট এটা কিন্তু প্রোডাক্ট মার্কেট ফিট হওয়া না। আমাদেরকে প্রোডাক্ট মার্কেট ফিট হইতে গেলে আমরা যে এক্সপেকটেশনটা নিয়ে আগাচ্ছি ওই এক্সপেকটেশনের সাথে কতটা মিট করতেছে, আমরা যেই জিনিসগুলো আগে থেকে অ্যালাইন করে রাখছিলাম, ওই যে ফার্স্ট পয়েন্টটা বলছিলাম ভিজুয়ালাইজ, আমরা যে ভিজুয়ালাইজ করছিলাম ডট কানেক্ট করার জন্য এটার ধারে কাছে যাচ্ছে কিনা, এটা কি আমরা করতে পারতেছি কিনা, ওই অবস্থা পর্যন্ত আমাদেরকে যাইতে হবে। সো আমরা ওইটা কীভাবে করতে পারি, মনে করেন আমাদের পটেনশিয়াল কাস্টমার যারা আছে তাদের সাথে ইন পার্সন আমরা মিট করতে হবে। যখন এমবিপিটা আমাদের ভ্যালিডেট হয়ে গেল তখন ইন পার্সন ওই কাস্টমারদের সাথে মিট করে তাদের কাছ থেকে আরও আমরা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করতে হবে, সাজেশন নেওয়ার চেষ্টা করতে হবে, কীভাবে আমি ইম্প্রুভাইজ করতে পারি, কীভাবে আমি এক্সট্রা ফিচার্স যেগুলো আমার দরকার নেই সেগুলোকে আমি বাদ দিয়ে দিতে পারি, এইভাবে হচ্ছে আমাদের চিন্তা করতে হবে। দেন সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন চ্যানেলগুলো আছে আমরা যদি ইন পার্সন তো সব মানুষের কাছে যাইতে পারবো না, সো সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা বিভিন্ন রকম সার্ভেস, ফিডব্যাকস বা ফর্মসের থ্রুতে আমরা তাদের কাছ থেকে বিভিন্ন রকম ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব, তাদের কাছ থেকে আইডিয়াস নেওয়ার চেষ্টা করব। ওইটার উপর বেস করে দেন হচ্ছে যে আমরা আমাদের মতো করে বিভিন্ন রকম আইডিয়েশনে আসতে পারি এবং ইম্প্রোভাইজেশনের দিকে যাইতে পারি। হয়তো আমরা অফলাইনে কোনো ইভেন্ট করতে পারি, যে ইভেন্টে কাস্টমাররা আসবে তাদের সাথে আমরা কথা বলবো, তাদের সাথে কথা বলে সেখান থেকে আমরা আরও বেশি পরিমাণে ডেটা গ্যাদার করবো এবং ওইটার রেসপেক্টে আমরা প্রোডাক্টটা মার্কেটে ম্যাচ করার মতো অবস্থা যাচ্ছে কিনা, আমরা যে ভিশনটা নিয়ে আগাচ্ছিলাম সেই ভিশনের সাথে অ্যালাইন করতেছে কিনা সেটার দিকে যাব। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা যে পার্ট, আমি যে ওভারঅল সব কিছু চিন্তা করলাম, আমার প্রোডাক্ট ভালো, আমি যে মার্কেটটা চিন্তা করছি মার্কেটও ভালো, সব কিছুই ভালো, বাট আমি বুঝাইতে পারতেছি না, আমি মেসেজ দিতে পারতেছি না। সো আমি যদি মেসেজই না দিতে পারি, আমি আমার কাস্টমারের সাথে কমিউনিকেটই না করতে পারি প্রপার ওয়েতে, প্রপার ল্যাঙ্গুয়েজে, তাহলে প্রোডাক্ট সেল হবে না। সো ওইখানে আমাদের এবি টেস্ট করতে দেখতে হবে যে আমাদের মেসেজিংটা আমরা যেটা চিন্তা করতেছি এবং আমার কাস্টমার অডিয়েন্সের যেটা দরকার সেটার সাথে আমরা অ্যালাইন করতে পারতেছি কিনা। অ্যান্ড লাস্ট যেটা সেটা হচ্ছে আমরা স্যাম্পল ডিস্ট্রিবিউট করে দেখতে হবে যে আমার প্রোডাক্ট আসলেই ওদের ওয়ার্ক করতেছে কিনা বা ওদের জন্য কাজ করতেছে কিনা। আমরা এমবিপির পরের স্টেজে যখন স্কেলেবিলিটির যাবো, স্কেলেবিলিটির আগ মুহূর্তে প্রোডাক্ট মার্কেট ফিটের জন্য আগে প্রয়োজনে আমরা হচ্ছে আমাদের এমপ্লয়িজ যারা আছে, আমাদের কাস্টমার অডিয়েন্সের ভিতরে পরে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা আছে তাদেরকে আমরা দিতে পারি। দেন আমরা হচ্ছে যে আমাদের যে কাস্টমারগুলো আছে, মনে করেন ধরে নিলাম আমার এক্সিস্টিং কোনো একটা কাস্টমার বেসমেন্ট আছে, তাদের কাছে আমি নতুন একটা প্রোডাক্ট আনার জন্য ওই প্রোডাক্টের স্যাম্পলগুলো পাঠিয়ে দিতে পারি, সেখান থেকে আমি আইডেট করতে পারি, প্রোডাক্টটা ভ্যালিডেট করার চেষ্টা করতে পারি, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে যে আমরা চাইলে আমাদের প্রোডাক্ট মার্কেট ফিট হয়েছে কি হয় নাই সেইভাবে আমরা এই 5-6টা প্রসেস মেনটেন করে আমরা করতে পারি। এখন দেখেন সব কিছুর পরেও আমাদের কাছে একটা কিছু ফিটফল থেকেই যায়, কারণ আমরা অনেক সময় দেখা যাচ্ছে কাস্টমার ফিডব্যাকসটা নিতে বিরক্ত হয়ে পড়ি, ওইভাবে ফিডব্যাকস নেই না। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে পিভটিং মাইন্ডসেট যেটা রাখার, সেই পিভটিং মাইন্ডসেটটা আমরা অনেক সময় রাখতে পারি না। আমরা মনে করে থাকি যে আমাদের প্রোডাক্ট বা একটা প্রোডাক্ট যখন আমরা মার্কেটে বা একটা বিজনেস যখন মার্কেটে নিয়ে আসি ওইটা আমাদের লাইক আমার বেবি। সো আমরা মনে করে থাকি যে না আমাদের বেবিজ বা আমাদের এই বাচ্চাটা হচ্ছে যে বেস্ট, আমি আমার জায়গা থেকে বেস্ট কেয়ার করতেছি, বেস্ট ওয়েতে নিয়ে আসতেছি। বাট আমি আমার বাচ্চাকে বেস্ট মনে করলে তো হবে না, সোসাইটিতে আমার বাচ্চাকে কতটা অ্যাপ্রিসিয়েট করতেছে বা সোসাইটিতে কতটা অ্যাকসেপ্ট করতেছে সেটা আমাকে চিন্তা করতে হবে। সো এই ওয়েতে হচ্ছে যে আমাদের সেই ফিটফলসগুলো মাইন্ড থেকে সরাই ফেলতে হবে, আমাদেরকে প্রোডাক্ট মার্কেট ফিট নিয়ে ডেফিনেটলি চিন্তা করতে হবে। কারণ প্রোডাক্ট মার্কেট ফিট যদি আমরা না করতে পারি, দুনিয়ার যত মার্কেটিং এফোর্ট করি, ব্র্যান্ডিং করি, হোয়াট এভার যত কিছু করি না কেন, আমার প্রোডাক্টটি যদি ভালো না থাকে তাহলে কি কেউ নেবে? প্রশ্নটা আপনাদের কাছে রইল। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।